অন্তত গত এক সপ্তাহ দুই সপ্তাহ ধরে আমরা কোনো পলিটিক্যাল পার্টির কোনো নেতৃত্বের মুখে নির্বাচন নিয়ে একটিও সংশয়ের কথা শুনিনি, একটিও না। দেখুন, আর ওভারঅল যদি আপনি একটা সংশয়ের কথা বলেন, যে অনিশ্চয়তার কথা বলেন, সেটা পুরো জাতি হিসেবে আমরা একটা বিষয়ে সচেতন। সেটা রিসেন্ট টাইমে পলিটিক্যাল পার্টিগুলির নেতৃত্ব যখন মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন, সেই বৈঠকেও পলিটিক্যাল পার্টির লিডারশিপের সঙ্গে ওনার যে আলোচনা হয়েছে, সরকারের এবং পলিটিক্যাল পার্টিগুলির এই জায়গায় একটা ঐক্যমত্য রয়েছে যে আমাদের টোটাল নির্বাচন প্রক্রিয়াটা যেভাবে এগুচ্ছে, এটাকে ভণ্ডুল করার জন্য নানান ধরনের অপতৎপরতা আছে। সেটা একদম সুনির্দিষ্ট, এখানে যারা পতিত স্বৈরাচার তাদের এই চেষ্টাটা আছে। এ কারণে তারা কখনো কখনো কোনো ঘটনা, ধরুন সেটা দুর্ঘটনাও যদি হয়, সেটা থেকেও সুযোগ নিচ্ছে। লেটেস্ট এক্সাম্পল হচ্ছে মাইলস্টোনের ঘটনায় তারা ব্যাপক গুজব ছড়িয়ে পুরো পরিস্থিতিটাকে একটা বাজে দিকে আপনার নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আবার কখনো কখনো এরা নিজেরা ঘটনা ঘটিয়েও ষড়যন্ত্র করবে। সুতরাং এই জায়গায় আমাদের যে সতর্ক থাকার জায়গা, যেটা মানে খুবই গুরুত্বপূর্ণ, সরকারের জায়গা থেকে সরকার সতর্ক থাকবে। একই সঙ্গে এটা গুরুত্বপূর্ণ হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলি এ বিষয়ে সজাগ থাকা। এখন পলিটিক্যাল পার্টি তো বিএনপি তো বলছে, বিএনপি চেয়ারম্যান বলছে যে ফেসিবাদী অপশক্তির একটা উত্থান, চেয়ারপারসন যে উত্থান ঘটার একটা যথেষ্ট সুযোগের কথা তারা বলছেন, ষড়যন্ত্রের কথা। ডেফিনেটলি এটা আজকে বলেছেন, উনি খুব ব্রাইটলি পয়েন্ট আউট করেছেন। হ্যাঁ, উনি নির্বাচনী অনিশ্চয়তার কথা বলেছেন, তা নয়তো নিশ্চয়ই ফেসিবাদী এই শক্তির উত্থানের সম্ভাবনা। আমি আমাদের দেশে সব সময় নির্বাচনের যখন একটা পরিবেশ থাকে, দেশ যখন নির্বাচনমুখী, সেই সময়টা খুব সেন্সিটিভ থাকে, খুবই স্পর্শকাতর। আপনি তো আওয়ামী লীগের মতো এক দানবের কথা বলছেন, তখন খুব ক্ষুদ্র ক্ষুদ্র যারা মানে অপশক্তি আছে, তারাও নানানভাবে সক্রিয় হয়ে ওঠে নির্বাচনকে ঘিরে। আপনি দেখবেন নির্বাচনকে ঘিরে বিশেষ অভিযান পরিচালনা করতে হয়, অস্ত্র উদ্ধারের জন্য, এটার জন্য, ওইটার জন্য। সেই বাস্তবতায় বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান যে কথাটা বলেছেন, উনি খুবই রাইটলি পয়েন্ট আউট করেছেন। উনি বাংলাদেশের এই মুহূর্তের পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে সবচেয়ে বৃহৎ পলিটিক্যাল পার্টি, তার সরাসরি নেতৃত্ব দিচ্ছেন তিনি। তার কিছু মানে ওভারঅল পলিটিক্যাল রেসপন্সিবিলিটি আছে, শুধু নিজের দল নয়। এই রেসপন্সিবিলিটির জায়গা থেকে আমি মনে করি এটা সবগুলি পলিটিক্যাল পার্টির জন্য এক ধরনের বার্তা। সুতরাং এই জায়গায় আপনি যে অনিশ্চয়তা বা সংশয়ের কথা বলছেন, এটা আমার কাছে খুব বেশি এই মুহূর্তের আলোচনায় যৌক্তিক নয়। ঝুঁকির প্রসঙ্গ, সাইফুল হক ভাই ঝুঁকির প্রসঙ্গ বললেন যে বেশ কিছু এটা নির্বাচনের গেজেট প্রকাশ হওয়ার আগ পর্যন্ত ঝুঁকি আছে। আমি যতটুকু নির্বাচনকে বুঝি, এটা নির্বাচিত হয়ে যাওয়া একটা সরকারের জন্য ঝুঁকি আছে। শেখ হাসিনা 2024 সালে যখন নির্বাচনটা সেরে ফেললেন, অনেকেই ধরে নিয়েছে এই হাসিনার আর কোনোভাবেই বিদায় করা সম্ভব নয়। খুব অল্প সময়ে তিনি বিদায় হয়েছেন। সুতরাং ঝুঁকির জায়গাটা যদি আপনি বলেন, এটা সব সময় থাকে। আমি আপনাকে একটা কনক্লুশনে আসি, আপনার সুবিধা হবে। সাইফুল ভাই যেটা বলেছেন যে বিচারের বিষয়ে দৃশ্যমান হওয়া, দেখুন এখানে নির্বাচন নিয়ে সন্দেহ সংশয়ের যত আলাপ হয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে কেউ, আমি যদি একদম ফরমেশনটা বলি, কেউ বিচার, সংস্কার, নির্বাচন এভাবে শুনতে বা বলতে পছন্দ করেন। কেউ সংস্কার, বিচার, নির্বাচন এই ফরমেশনে শুনতে পছন্দ করেন। আবার কেউ নির্বাচন, সংস্কার, বিচার এভাবে শুনতে পছন্দ করেন, তাই তো? কিংবা যার যেভাবে সুবিধা হয় সেভাবে প্রসঙ্গগুলোকে সাজিয়েছেন। আপনার আর আমার বক্তব্য একই কিনা? সুতরাং এই জায়গায় আমরা বিচারের বিষয়ে যদি বলি, বিচারের যেই ধারায় অগ্রগতি হচ্ছে, এখানে বিজ্ঞ দুজন আইনজীবী আছেন, যে ধারায় অগ্রগতি হচ্ছে, এর চেয়ে বেশি আপনি প্রত্যাশা করা উচিত নয়। অবিচার যেন না হয় শেখ হাসিনার প্রতিও, তার আইনি অধিকার সুরক্ষা নিশ্চিত করতে হবে। সুতরাং বিচারটা ঠিকঠাক এগোচ্ছে। পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে কনফিডেন্স বিচার নিয়ে যথেষ্ট তৈরি হয়েছে। সংস্কারের বিষয়ে ভাইয়েরা নিয়মিত সংস্কার জন্য যে ঐক্যমত্য কমিশন, সেখানে সময় দিচ্ছেন। এটা একটা ঐতিহাসিক ঘটনা ঘটছে। অনেকে পলিটিক্যালি এটাকে এখনো আন্ডারস্ট্যান্ড করতে পারছেন, কেউ কেউ পারছেন না, কেউ কেউ পেরেও স্বীকার করছেন না। আমি বলে রাখি, যেই জায়গাটায় বসে ওনারা আলোচনাটা করছেন, এটা বাংলাদেশের ইতিহাসে কখনো না কখনো একটা ঐতিহাসিক স্থান হিসেবে পরিণত হবে। সুতরাং সংস্কারের জায়গাটা হচ্ছে, আর নির্বাচনের যে প্রশ্নটা, সেটা নিয়েও কোনো সংশয়ের জায়গা।